সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে একবার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারা এর ৪৫ নং আয়াত রাগ পর্যন্ত আলোচনা করেছি। সূরাতুল বাকারা এর ৪৫ নং আয়াত থেকে আজকের আলোচনা শুরু হবে। তো আজকের এই ৪৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দারা, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে আমরা কি চাইব? সাহায্য। কি চাইব? সাহায্য চাইব। শুধু শুধু সাহায্য চাইবো না, কোনো মাধ্যমে, দুইটা মাধ্যমে, দুইটা উসিলায় সাহায্য চাইব। এক নম্বর উসিলা হলো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। দুই নম্বর হলো ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এই নামাজটা অনেক কষ্টের বিষয়, নামাজটা অনেক কঠিন বিষয়, তবে ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের জন্য এই নামাজটা কষ্টের বিষয় না। এটা কোরআনের কথা, আল্লাহ তাআলা শাব্দিক তর্জমা করতে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন এটা যে নামাজটা কঠিন বিষয়। তবে কাদের জন্য কঠিন? যারা আল্লাহ তাআলাকে ভয় করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই কথাকে বিশ্বাস করে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই কথাকে যারা বিশ্বাস করে না, তাদের জন্য আসলেই নামাজটা কঠিন। কিন্তু যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে বিশ্বাস করে, আল্লাহর দিকে ফিরে যাওয়াকে বিশ্বাস করে, এদের জন্য নামাজটা কঠিন নয়। এটা কোরআনের আল্লাহ তাআলা আয়াতে বলেই দিয়েছেন যে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজটা অনেক কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ কঠিন না। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা মনে করে, বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা আল্লাহর কাছেই ফিরে যাবে, এই বিশ্বাস যারা করে তাদের জন্য নামাজটা কঠিন নয়। এই জায়গাতে এই আয়াতের আলোচনার আগে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করছে। হাফেজ ইবনু আসাকির রাহমাতুল্লাহি আলাইহি এর বরাত দিয়ে বর্ণনা করছেন যে একজন বুজুর্গ ছিল, নাম হলো আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি। দেখেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যখন সংশোধন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার সাথে সংশ্লিষ্ট সব বিষয়কে সমাধান করে দেন, সংশোধন করে দেন। এটার উদাহরণ হলো এই ঘটনাটা। হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আল বসরি আল আবিদুল ওয়াইজ রাহমাতুল্লাহি আলাইহি এর তরজমা জীবনী লিখতে গিয়ে উল্লেখ করেছেন। হাফেজ ইবনে আসাকিরের কওল, বর্ণনাটা হলো এমন: আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় ইবাদত গুজার বান্দা ছিল। আল্লাহর কাছে দোয়া করলো, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? দুনিয়ার জমিনে আমার স্বামী, তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। জান্নাতে আমার সঙ্গীটা কে হবে? সেই সঙ্গীটার সাথে আমি দুনিয়াতেই সাক্ষাৎ করতে চাই। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আল বসরি রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, তাকে বলা হচ্ছে, ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে যেই মানুষটা, সেই মানুষটা বর্তমানে কুফা নগরতে অবস্থান করতেছে। তার নাম হলো মাইমুনা সাউদা। মাইমুনা সাউদা নামক একটা মহিলা, যেই মহিলাটাই হলো তোমার জান্নাতের সঙ্গী।
আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বসরা শহর থেকে রওনা হয়ে গেলেন কুফা নগরীতে। কুফা শহরে গিয়ে জিজ্ঞাসা করলেন, মানুষদেরকে জিজ্ঞাসা করলেন মাইমুনা সাউদা নামক মহিলাটাকে। সমস্ত মানুষ ওই মহিলাকে চিনে, কারণ মহিলাটাও ছিল তেমন আল্লাহর ওয়ালি, আল্লাহর খুব প্যারা বান্দি ছিল। মানুষ তাকে বলে দিল, যাও পাহাড়ি উপত্যকায় যাও, পাহাড়ি উপত্যকায় গিয়ে দেখবে ওই মহিলাটা বকরি চড়ায়। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ চলে গেলেন পাহাড়ি উপত্যকায়, গিয়ে দেখেন এক পাশে বকরি চড়তেছে, আর ওই বকরিগুলোর মাঝেই বাঘ হাঁটাহাঁটি করতেছে। কিন্তু বাঘগুলোকে দেখে বকরি পালিয়ে যায় না, আবার বকরিগুলোকে দেখে বাঘ আক্রমণ করে না। আর পাশেই ওই মাইমুনা সাউদা নামক মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ এবার নামাজ শেষ হওয়ার পরে পিছন দিক থেকে গিয়ে সালাম দিল। সালাম দেওয়ার পরে ওই মাইমুনা সাউদা প্রশ্ন করতেছে, ও ইবনে যায়েদ, তোমার সাথে সাক্ষাতের স্থান তো দুনিয়ার জমিন নয়, এই দুনিয়ার জমিন তো তোমার সাথে আমার সাক্ষাতের জায়গা নয়, তাহলে তুমি এখানে আসছো কেন? মাইমুনা সাউদার এমন প্রশ্নের জবাবে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলতেছে, আমি তোমার সাথে তোমাকে দেখার জন্য আসি নাই, বরং তুমি কোন জায়গায় থাকো, কি করো, সেটা একটু অবস্থাটা জানার জন্য এসেছি। তবে আসার পর যেই অবস্থা দেখেছি, সেই অবস্থাটা দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তর দাও, আমি তোমার কাছ থেকে চলে যাব। বলে, কি প্রশ্ন? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আবার বলতেছে, ও মাইমুনা সাউদা, আমি এখানে আসার পরে দেখলাম তোমার বকরির পালের মধ্যে বাঘ হাঁটাহাঁটি করতেছে, কিন্তু বাঘ দেখে বকরি পালিয়ে যায় না, আবার বকরিগুলোকে দেখে বাঘ আক্রমণ করে না। এই সমাধানটা কিভাবে হয়েছে সেটা আমাকে বলে দাও। মাইমুনা সাউদা আবার বলতেছে, ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, তুমি জানো না আমি তো আমার রবের সাথে আমার সম্পর্ককে ঠিক করে নিয়েছি। আমার রবের সাথে আমি সম্পর্ক যখন ঠিক করে নিয়েছি, তো রব আমার বকরি আর বাঘের মাঝে সম্পর্ক সমাধান করে দিয়েছেন। আজকে আমার সন্তানের সাথে আমার সম্পর্ক ভালো নয়, কারণ বুঝতে হবে আমার রবের সাথে আমার সম্পর্ক ভালো নয়, এজন্য আমার সন্তানের সাথে আমার সম্পর্ক ভালো নয়, আমার প্রতিবেশীর সাথে আমার সঙ্গীর সাথে আমার সম্পর্ক ভালো নয়, আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ভালো নয়। কারণ কি? কারণ একটাই, আমার সাথে আমার রবের সম্পর্ক ভালো নয়, এই জন্য আমার সাথে আমার সংশ্লিষ্ট মানুষগুলোর সম্পর্ক ভালো থাকে না। এজন্য আমাদেরকে আমার রবের সাথে সম্পর্ক ঠিক করতে হবে, আমার সাথে আমার রবের সম্পর্ক ঠিক করতে হবে, তবেই আমার সাথে সংশ্লিষ্ট সবাই আমার সাথে সঠিকভাবে আচরণ করবে। এরপরে আল্লাহ তাআলা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ বড় কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য এই নামাজটা কঠিন কাজ নয়। এই জায়গায় এসে তাফসীর ইবনে কাসিরের মধ্যে সর্বপ্রথম যে হাদিসটা উল্লেখ করছেন সেটা হলো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ, যখন আল্লাহর রাসূলের কাছে সামনে কোনো কঠিন বিষয় চলে আসতো, মুসিবতের বিষয় চলে আসতো, দুঃখ কষ্টের বিষয় চলে আসতো, সাথে সাথে আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে যেতেন। উদাহরণস্বরূপ এখানে গজওয়াতুল আহজাবের সংক্ষিপ্ত ছোট্ট একটা লাইন উল্লেখ করেছে। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, যেই সাহাবীটাকে বলা হয় সিররু রাসূলিল্লাহ, সাহিবুস সিররি, গোপন রহস্য ওয়ালা সাহাবী, যার কাছে আল্লাহর রাসূল মুনাফিকের সম্পূর্ণ লিস্ট বলে দিয়েছিলেন, কিন্তু হুযায়ফা ইবনুল ইয়ামান মৃত্যু পর্যন্ত সেই লিস্টটি কারো কাছে বলেন নাই। সাহিবুস সিররি, গোপন রহস্য ওয়ালা, এই সাহাবীটা হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গজওয়াতুল আহজাব, আহজাব যুদ্ধের ঘটনা পৃথকভাবে সূরা আহজাবের মধ্যে আসবে। তবে এই জায়গায় সংক্ষিপ্তভাবে একটা ঘটনা নামাজ সংক্রান্ত বলে দিচ্ছি। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার কাফেররা যখন সমস্ত আরবের দল উপদল নিয়ে মদিনা মুনাওয়ারায় মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য আক্রমণ করলো, আল্লাহর রাসূল খন্দক খনন করলেন, গর্ত খনন করলেন মদিনার 3 পাশ দিয়ে। এবার কাফেররা যখন খন্দকের পাশে আসলো, আসার পরে এবার ঘোড়া লাফ দিয়ে এই পারে আসতে পারতেছে না, আটকে গেল। কারণ এই পাশেই আছে মুসলমানদের বাহিনী, তীর দিয়ে নিক্ষেপ করে গাতা ওই গর্ত পার হতে পারতেছে না। ওই মুহূর্তে চলতেছে এভাবেই তীর দিয়ে যুদ্ধ চলতেছে। দীর্ঘ 1 মাস পর্যন্ত সেই যুদ্ধ চলেছিল। কয় মাস? 1 মাস পর্যন্ত কাফেররা চেষ্টা করেছে মদিনায় আক্রমণ করে মুসলমানদেরকে চিরতরে শেষ করে দিবে, দুনিয়া থেকে তাদের নাম নিশানা চিরদিনের জন্য মুছে দিবে, এই ফিকিরে এসেছিল। কিন্তু 1 মাস পর্যন্ত যুদ্ধ চলার পরে আল্লাহ তাআলা এমন এক বায়ু পাঠাইলেন, ঠান্ডা এবং বাতাস, প্রবল বেগে বাতাস পাঠাইলেন। কাফেরদের সব কিছু লন্ডভন্ড হয়ে গেল। চুলার উপরে পাতিল ছিল, সেটাও অনেক দূরে গিয়ে পড়ে গেল। তাদের কোনো বাতি প্রদীপ জ্বালানোর মতো কোনো সক্ষমতা তাদের ছিল না। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই 1 মাস যাওয়ার পরে এবার আল্লাহর রাসূল একদিন রাত্রি বেলায় নামাজ আদায় করতেছে। সব সাহাবীরা ঘুমাচ্ছে, কিন্তু আল্লাহর রাসূল ঘুমায় না, বরং রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে আর দোয়া করতেছে। 1 মাস হয়ে গেছে। রাত্রি বেলায় আল্লাহর রাসূল নামাজ আদায় করতেছেন। 2 রাকাত নামাজের পরে সালাম ফিরানোর পরে সাহাবীদেরকে লক্ষ্য করে ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, কে আছো তোমাদের মধ্যে যেই সাহাবীটা আমার জন্য কাফেরদের দলের ভিতরে ঢুকে কাফেরদের খবর নিয়ে আসবে? যদি সে কাফেরদের খবর এনে আমি রাসূলের কাছে দিতে পারে, তবে আমি রাসূল বলে দিচ্ছি সেই মানুষটা জান্নাতি হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের ঘোষণা এমন শুনছে সমস্ত সাহাবীরাই, কিন্তু কেউ ঘুম থেকে ওঠে নাই, লেপ ছেড়ে ওঠে নাই, কম্বল ছেড়ে ওঠে নাই। আল্লাহর রাসূল আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয়বার নামাজের পরে সালাম ফিরাইলেন, ফিরানোর পরে আবার দাঁড়াইলেন, দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো যে আমার জন্য আমার কাছে কাফেরদের দলের ভিতরে ঢুকে তাদের খবরটাকে একটু এনে দিবে? যদি এনে দিতে পারো, তবে আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কিন্তু না, দ্বিতীয়বার ঘোষণা হইল, কিন্তু কোনো মানুষ ওঠে না। সমস্ত সাহাবীরা ঘুমিয়ে আছে, অথবা নবীজির ডাক শোনার পরেও তারা কেউ উঠলো না। কারণ কি? 3 নম্বর ডাকের পরে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করবেন। এবার আল্লাহর রাসূল 2 বার ডাক দিলেন, দেওয়ার পর আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করতেছে। তৃতীয়বার নামাজ শেষ করার পরে এবার আবার ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো যেই মানুষটা আমার জন্য আমি নবীর কাছে কাফেরদের সংবাদটুকু নিয়ে আসবে, যে আমার কাছে কাফেরদের খবরটা এনে দিতে পারবে, আমি নবীর সাথে সেই মানুষটা জান্নাতি হবে। এত বড় অফার, এরপরেও কোনো মানুষ উঠলো না। 1 বার 2 বার 3 বার উঠলো না। কেন উঠলো না? হুযায়ফা ইবনুল ইয়ামান বলতেছেন, মিন শিদ্দাতিল খাউফি ওয়া শিদ্দাতিল জুই ওয়া শিদ্দাতিল বারদি। 3 কারণে কোনো সাহাবী ওঠে নাই। 1 নম্বর কারণ হলো ভয়, 2 নম্বর কারণ হলো শিদ্দাতিল জু, ক্ষুধার কারণে। পেটের মধ্যে এত বেশি ক্ষুধা, এত বেশি ক্ষুধা যে চলবে, দূর পর্যন্ত চলবে, এই সাহস কারো হয় নাই, এই জন্য কেউ ওঠে নাই। 3 নম্বর কারণ হলো মিন শিদ্দাতিল বারদি, প্রচন্ড ঠান্ডা পড়েছিল। প্রচন্ড ঠান্ডার কারণে কোন সাহাবী আল্লাহর রাসূলের এই
অফার পর্যন্ত গ্রহণ করতে রাজি হয় নাই। খুব সহজ, কম কথা না, কিন্তু আল্লাহর রাসূলের এক একটা সাহাবী জান্নাত লাভের জন্য তো পাগল পারা ছিল, তাই না? পাগল পারা ছিল। কেমন পাগল পারা? কালকে মনে হয় একটা ঘটনা পড়ছি, হায়াতুস সাহাবার মধ্যে শুনছি আমরা। ঘটনাটা হলো, এক সাহাবী বাগানের মালিক, বাগান ছিল অনেক বড় বাগান, খেজুর বাগান। এই খেজুর বাগানটার মধ্যে একটা গাছ ছিল, তার বাগান থেকে বাঁকা হয়ে পাশের একটা গরিব মানুষের বাড়িতে চলে গেছে। সীমানার পাশে গাছ থাকলে এমন হয় না, সীমানার ছাড়িয়ে আরেকজনের সীমানায় চলে যায়। গাছের গোড়া থাকে সীমানার ভিতরে, আগা চলে যায় আরেকজনের বাড়িতে। এবার আল্লাহর রাসূলের কাছে ওই গরিব সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার পাশে বাগান আছে, সেই বাগানের মধ্যে খেজুর গাছ বাঁকা হয়ে আমার জায়গায় চলে এসেছে। বাগানের মালিক যখন খেজুর পাড়তে যায়, তখন কয়েকটা খেজুর জমিনে পড়ে যায়। পাকা খেজুর আমার ছোট ছোট সন্তানরা যখন কুড়িয়ে নিয়ে আসে, তখন তার হাত থেকে, ছোট ছোট বাচ্চার হাত থেকে ওই বাগানের মালিক সেই খেজুরটা পর্যন্ত কেড়ে নিয়ে যায়। যদি আমার সন্তান সেই খেজুরটা মুখে দিয়ে দেয়, তবে ওই বাগানের মালিক আমার সন্তানের মুখ থেকে পর্যন্ত বের করে সেই খেজুর নিয়ে যায়। নাউজুবিল্লাহ। এমন কৃপণ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে কৃপণতা থেকে মুক্ত করে দেন, বলেন আমিন। আমিন। আল্লাহর রাসূল ওই বাগানের মালিককে ডাকাইলেন, এনে বলতেছে, ও সাহাবী, তোমার এই খেজুর গাছটা আমি নবীর কাছে বিক্রি করে দাও। বাগানের মালিক বলতেছে, ওগো আল্লাহর রাসূল, এই খেজুর গাছটা আমার অনেক প্রিয় খেজুর গাছ, এই গাছটার খেজুর আমার অনেক পছন্দ, অনেক মানুষ আমাকে অফার দিয়েছে, কিন্তু আমি এই খেজুর গাছটা বিক্রি করি নাই। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী, চিন্তা করে দেখো, যদি তুমি এই খেজুর গাছটা আমি নবীকে দিয়ে দিতে পারো, তবে আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কিন্তু বাগানের মালিকের মন অনেক শক্ত। বাগানের মালিক এই অজুহাত ওই অজুহাত দিতে লাগলো, কিন্তু খেজুর গাছটা হাত ছাড়া করলো না। এবার ওই মজলিসেই বসেছিল আরেক সাহাবী। ওই সাহাবী কথাগুলো শুনলেন, আল্লাহর রাসূলের অফারটাও শুনলেন। শোনার পরে ওই সাহাবী, বাগানের মালিক যখন চলে গেল মজলিস থেকে, এবার মজলিসের আরেক সাহাবী উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই গাছটা ক্রয় করে আপনাকে হাদিয়া হিসাবে দিয়ে দেই, তবে ওই বাগানের মালিকের জন্য যেমন জান্নাতের জিম্মাদার আপনি হয়েছেন, জান্নাতের ওয়াদা আপনি করেছেন, আমি সাহাবী কি যদি এই কাজটা করে দেই, আপনাকে দিয়ে দেই, তবে আপনি আমার জন্য জান্নাতের জিম্মাদার হবেন নাকি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, যেই ওয়াদা আমি তার সাথে করেছি। ও সাহাবী, তুমি যদি সেই খেজুর গাছটা আমাকে দিতে পারো, তবে সেই ওয়াদা আমি তোমার সাথেও করলাম। মজলিসের সাহাবী উঠে গেল, চলে গেল বাগানের মালিকের কাছে, গিয়ে বলতেছে, তুমি তোমার খেজুর গাছটা বিক্রি করে দাও, কত হইলে বিক্রি করবা সেটা আমাকে বলে দাও। এবার সে চাইলো যে তুমি যদি কিনতে চাও, ওই সাহাবী যে প্রস্তাব দিল, তুমি যত চাও তত আমি দিব, বিনিময়ে তুমি আমাকে সেই বাঁকা খেজুর গাছটা দিয়ে দিতে হবে। এবার বাগানের মালিক বলল, ঠিক আছে, যদি তুমি নিতে চাও, তবে তার বিনিময় হিসাবে আমি 40টা সুজা গাছ চাই। কয়টা গাছ? 40টা। খেজুর গাছ কয়টা? একটা খেজুর গাছ, বিনিময় কয়টা? 40টা।
তাও একটা খেজুর গাছ, বাঁকা একটা খেজুর গাছ, তার বিনিময় চাইছে 40টা সোজা খেজুর গাছ। এবার আল্লাহর রাসূলের কাছ থেকে উঠে আসা সাহাবী বলতেছে, ঠিক আছে, তুমি যদি এতে রাজি হও তবে আমি তোমাকে 40টা সোজা খেজুর গাছ দিতে রাজি আছি, তবে এরপরেও তুমি আমাকে সেই একটা খেজুর গাছ দিয়ে দিতে হবে। এবার ওই বাগানের মালিক বলল, তাহলে তুমি কসম খেয়ে বলো 40টা খেজুর গাছ দিবে। ওই সাহাবী বলল, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে 40টা সোজা খেজুর গাছের বিনিময়ে এই একটা বাঁকা খেজুর গাছ কিনে নিলাম। চুক্তি হয়ে গেছে। আবার ওই বাগানের মালিক আবার বায়না ধরছে যে না না, বিক্রি করবো না। আল্লাহর রাসূলের সাহাবী বলতেছে, কেন বিক্রি করবে না? তোমার সাথে আমার ওয়াদা হয়েছে, কসম করে বলেছি, এখন আর এটা লঙ্ঘন করা যাবে না। এবার বাগানের মালিক আবার শর্ত করলো, তাহলে আরেকটা শর্ত আছে, কন্ডিশন আছে। কি কন্ডিশন তোমার? ওই সাহাবী বলতেছে, তাহলে এই 40টা গাছ এক জায়গায় হতে হবে, ভিন্ন ভিন্ন জায়গায় হইলে আমি দিব না। ওই আল্লাহর রাসূলের সাহাবী বলতে, ঠিক আছে, তুমি যদি এক জায়গায় চাও তবে এক জায়গায় আমি দিব, কিন্তু বিনিময়ে ওই বাঁকা একটা খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দিবে। শেষ পর্যন্ত চুক্তি হয়ে গেল। আল্লাহর রাসূলের কাছে ওই সাহাবী গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই নেন, আমি যে বাঁকা খেজুর গাছটার কথা বলছিলাম এটা আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা বাঁকা খেজুর গাছের বিনিময়ে 40টা খেজুর গাছ দিয়েছে। 40টা খেজুর গাছের মাধ্যমে সে নিজের জন্য জান্নাতকে ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এমন সাহাবীরা গজওয়াতুল আহজাবের যুদ্ধে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, কে আছে এমন যে আমাকে কাফেরদের কাছ থেকে কাফেরদের অবস্থাটুকু এনে দিবে, খবরটা এনে দিবে, বিনিময়ে আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিলাম, আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। ওঠে নাই, একবার দুইবার, তৃতীয়বার বললেন সেই মানুষটা আমি নবীর সাথে জান্নাতি হবে, তাও কেউ ওঠে নাই। অবস্থা ভয়াবহ, প্রচন্ড ঠান্ডা, পেটে বড় ক্ষুধা, মনে বড় ভয়। এই 3 কারণে কোনো সাহাবী আল্লাহর রাসূলের এমন ঘোষণার পরেও ওঠে নাই। এবার আল্লাহর রাসূল নামাজ শেষ করার পরে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনশন করে, নির্দিষ্ট করে বলতেছে, ও হুযায়ফা, কুম, তুমি উঠো, যাও কাফেরদের দলের ভিতরে গিয়ে আমি নবীর কাছে কাফেরদের খবরটুকু এনে দাও। নির্দিষ্ট করে যেহেতু বলছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান বলতেছেন, নির্দিষ্ট করে বলার কারণে আমার দ্বিতীয় কোনো অপশন আর বাকি থাকলো না। আল্লাহর রাসূলের কথা মানা ছাড়া দ্বিতীয় কোনো অপশন আমার কাছে আর থাকলো না। যেহেতু আল্লাহর রাসূল মেনশন করে নির্দিষ্ট করে বলে দিয়েছেন, ডাক দিয়েছেন, ও হুযায়ফা, তুমি উঠো, যাও আমার জন্য কাফেরদের থেকে এই কাফেরদের অবস্থাটুকু আমাকে এনে দাও। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রচন্ড ঠান্ডা, পেটের মধ্যে বড় ক্ষুধা, মনের মধ্যে ভয় নেই, আল্লাহর রাসূলের আদেশ পালনের জন্য আমি রওনা হয়ে গেলাম। চলে গেলাম আবু সুফিয়ানের বাহিনীর কাছে, ভিতরে ঢুকে গেলাম। আবু সুফিয়ান তখন তার উটের মধ্যে উঠে ঘোষণা দিল, চিৎকার দিয়ে বলতেছে, ও কুরাইশ জাতি, অবস্থা খুব বেগতিক হয়ে গেছে, এই জায়গাতে থাকার মতো অবস্থা আর নাই, কারণ প্রচন্ড ঠান্ডা, বাতি জ্বালাবো সেই অবস্থাটুকু নাই, বাতাস এত জোরে প্রবাহিত হচ্ছে, রান্না করব সেই পরিস্থিতিও নাই, রান্নার পাতিলগুলো দূর দূরান্তে বাতাস উড়িয়ে নিয়ে গেছে, তাঁবুর ভিতরে ঢুকবো সেই পরিস্থিতিও নয়, তাঁবু বাতাস উড়িয়ে ফেলে দিছে। এই পরিস্থিতিতে আমরা চলে যাচ্ছি। তবে ঘোষণা দেওয়ার আগে আবু সুফিয়ান বলতেছে,
ও আমার দলের মানুষরা, তোমরা খেয়াল করো তোমার পাশে কে আছে। হুযায়ফা ইবনুল ইয়ামান ভয় পেয়ে গেছেন, কিন্তু সাথে সাথে বুদ্ধি করে পাশের মানুষটাকে খপ করে ধরছেন আর বলছেন, এই তুমি কে বলো দেখি, তুমি তোমার পরিচয় আমার কাছে দাও। যখন হুযায়ফা ইবনুল ইয়ামান পাশের লোকটাকে ধরে ফেলছেন, পাশের লোকটা আর সাহস করে হুযায়ফা ইবনুল ইয়ামানকে কিছু জিজ্ঞাসা করে নাই। এবার আবু সুফিয়ান ঘোষণা দিল, আমরা চলে যাচ্ছি। এবার এই পরিস্থিতিতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একটা কথার কারণে আবু সুফিয়ানের উপর আক্রমণ করে নাই, কিন্তু হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আমি তখন এত একটা আরাম এবং পজিশনের মধ্যে ছিলাম, ওই জায়গা থেকে যদি আবু সুফিয়ানকে তীর মারতাম তাহলে আবু সুফিয়ান সাথে সাথে মরে যেত, জাহান্নামে চলে যেত। কিন্তু আল্লাহর রাসূল আমাকে বলে দিয়েছেন, ও হুযায়ফা তুমি যাবে, কাফেরদের দলে ঢুকবে, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা তুমি ঘটাবে না। আল্লাহর রাসূলের এই কথার কারণে আমি আবু সুফিয়ানের উপর আক্রমণ করি নাই। আবু সুফিয়ান যখন চলে যাচ্ছে আমি চলে আসলাম, এসে দেখি আল্লাহর রাসূল তার কোন এক স্ত্রীর একটা চাদর গায়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে আছেন। নামাজ 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 নামাজ, যাওয়ার আগেও নামাজ পড়ে ঘোষণা দিচ্ছেন, তিনবার সালাম ফিরে ঘোষণা দিচ্ছেন। আবার হুযায়ফা বলেন, আমি যখন আসছি এসেও দেখি আল্লাহর রাসূল নামাজ পড়তেছে। আমি যখন এসে গেলাম, আসার পর যখন আল্লাহর রাসূল বুঝতে পারলেন আমি কাফেরদের সংবাদ নিয়ে এসেছি, আল্লাহর রাসূল আমাকে তার পায়ের কাছে নিয়ে গেলেন, তার চাদর মুবারকটুকু আমার উপর ঢেলে দিলেন, আমাকে সেই চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর রাসূল নামাজ শেষ করার পরে যখন আমি আল্লাহর রাসূলকে সমস্ত ঘটনা খুলে বললাম, আর বললাম, ওগো আল্লাহর রাসূল, আবু সুফিয়ান ঘোষণা দিয়েছে আর তারা মক্কার জমিনে ফিরে যাবে, যুদ্ধ আর চালাবে না। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বলতেছেন, আজকের দিনটাই হলো ওই দিন, আজকের দিনের পরে কোন কাফের মুশরিক বেঈমান মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে না, আমরা মুসলমানরাই কাফেরদের উপর আক্রমণ করব। এই কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও আমার বান্দারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহর রাসূলের অভ্যাস ছিল এটা। আজকে তার উম্মত নামাজ চিনে না, তার উম্মত নামাজ পড়তে জানে না, নামাজ পড়লেও তার মধ্যে ভুলের অভাব নাই, কেরাত বিশুদ্ধ হয় না, তাসবিহ তাহলিল বিশুদ্ধ হয় না, অথচ এটা নিয়ে তার পেরেশানি হলো। অথচ আল্লাহর রাসূল যে কোনো মুহূর্তে পেরেশানির বিষয় আসলে নামাজ আদায় করতে দেয়। এরপরে এই জায়গায় আরেকটা হাদিস উল্লেখ করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, আল্লাহ তাআলা ইয়াকুলু লিল আবদি ইয়াওমাল কিয়ামা আলাম উযাওবিজকা আলাম উকরিমকা আলাম উসাখির লাকাল খায়রা ওয়াল ইবিল ওয়া আদারুকা তারআসু ওয়া তারবা। আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে, ও বান্দা, আলাম উযাওবিজকা, আমি কি তোমাকে বিবাহ শাদীর ক্ষমতা দেই নাই? আলাম উকরিমকা, আমি কি তোমাকে দুনিয়ার জমিনে সম্মান দেই নাই? আলাম উসাখির লাকা আল খায়রা ওয়াল ইবিল, আমি কি তোমার জন্য ঘোড়া, বকরি, ভেড়া, হাতি, বড় বড় প্রাণীগুলোকে তোমার অনুগত করে দেই নাই? ওয়া আদারুকা তারআসু ওয়া তারবাউ, আমি কি তোমাকে এই ক্ষমতা দেই নাই যে তুমি রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, নেতৃত্ব দিবে? এই সব অবস্থা কি আমি তোমাকে করে দেই নাই? ফায়াকুলু বালা, বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে এই সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা, ও আমার বান্দা,
আমি আল্লাহ তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি কি বিশ্বাস করতে আমি আল্লাহর সাথে তোমার একদিন সাক্ষাৎ হবে, এটা কি তুমি বিশ্বাস করতে নাকি? বান্দা বলবে না, আমি তো এই বিশ্বাস করতাম না। তখন আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা আনসাকা কামা নাসিতানি, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে তুমি যেমনি ভাবে ভুলেছিলে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে থাকবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনি ইসরাঈল, ও বনি ইসরাঈল। বনি ইসরাঈল কারা? এর আগে আমি বলেছিলাম ইয়াকুব নবীর বংশধর। বনি ইসরাঈল কারা? ইয়াকুব নবীর বংশধর। ইয়াকুব নবীর বাবার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরে তার বংশ ছাড়া অন্য কোনো বংশে কোনো নবী দুনিয়ার জমিনে আসে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তানের নাম ইসমাঈল, যার সন্তান হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেক সন্তান হলেন ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলেন ইয়াকুব। নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন, তাদের মধ্যে নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তো এই 12 জন সন্তান থেকে যে বংশধর বিস্তার হয়েছে তাদেরকে বলা হয় বনি ইসরাঈল। তারাই হলো ইহুদি এবং খ্রিস্টান। তো নবীর জমানায় যে সকল বনি ইসরাঈল ছিল, অর্থাৎ ইহুদি এবং নাসারা ছিল, খ্রিস্টান ছিল, এদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনি ইসরাঈল, ও নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমি আল্লাহ তোমাদের উপর যে সকল নিয়ামত দিয়েছি সেগুলো স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর এই কথা স্মরণ করো তোমাদের জমানায় আমি আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। এই নিয়ামতগুলোর কথা উল্লেখ করে এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ও ইহুদি এবং খ্রিস্টান, যদিও আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে লক্ষ্য করে বলেছেন, কিন্তু এর মাধ্যমে উদ্দেশ্য সমস্ত উম্মত, সমস্ত বান্দারাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন একজন আরেকজনের কোনো উপকার করতে পারবে না। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। অর্থাৎ তোমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কিয়ামতের দিনকে ভয় করো, যেই দিন একজন মানুষ আরেকজনের কোনো উপকার করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যেই দিন একজনের গুনাহ অপরজন বহন করবে না, একজনের বোঝা আরেকজন বহন করবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের এমন একটা পেরেশানি থাকবে, এমন একটা অবস্থা তৈরি হবে, সেই মানুষটা আরেকজন সম্পর্কে চিন্তা করার সময় পাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াখশাউ ইয়াউমা, এবং ওই দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন পিতা পুত্রের কোনো বিনিময় দিতে পারবে না, কোনো উপকার করতে পারবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, এবং পুত্র পিতার কোনো উপকার করতে পারবে না। সেই দিনটাকে তোমরা ভয় করো। 2 নম্বর কথা, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কোন কাফের ব্যক্তির জন্য, কোন কাফের নফসের জন্য যেই দিনে কোনো সুপারিশ থাকবে না।
দুনিয়ার জমিন থেকে যদি ঈমান হারা হয়ে কেউ কবরে যায়, আখিরাতে চলে যায়, তবে তার আখিরাতে কোনো সুপারিশকারী থাকবে না। মুমিন অবস্থায় যদি ঈমান নিয়ে যেতে পারে তবে আশা করা যায় হয়তো ফেরেশতাদের সুপারিশ পাবে, নয়তো নবীদের সুপারিশ পাবে, নয়তো বা তার মুমিন বান্দাদের সুপারিশ পাবে, না হয় আল্লাহ তাআলার সুপারিশ একদিন না একদিন সে পাবে। কিন্তু যদি ঈমান হারা হয়ে কবরে চলে যায়, আখিরাতে চলে যায়, সেই আখিরাতে গেলে ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, তার পক্ষ থেকে তার পক্ষে কোনো শাফাআতকারীর শাফাআত গ্রহণ করা হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন কাফের যদি দুনিয়া থেকে কুফরি অবস্থায় মারা যায় তবে আখিরাতে কোনো সুপারিশকারীর সুপারিশ তার কোনো উপকার করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কথা নকল করতেছেন। কাফেররা জাহান্নামে যাওয়ার পরে বলবে ফামা লানা মিন শাফিঈন, হায় আফসোস, হায় আফসোস, ফামা লানা মিন শাফিঈন, আজকের এই কঠিন সময়ের মধ্যে আমাদের জন্য সুপারিশ করনেওয়ালা কোনো মানুষ নাই। ওয়ালা সাদীকিন হামীম, আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করবে, আবেদন করবে, এমন কোনো ঘনিষ্ঠ বন্ধু পর্যন্ত থাকবে না। এজন্য দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুটা ঈমানি হালতে দান করেন, বলেন আমিন। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোন মানুষ যদি ঈমান হারা হয়ে কবরে চলে যায়, যদি বেঈমান অবস্থায় তার মৃত্যুটা হয়ে যায়, তবে আল্লাহ তাআলা বলতেছেন এই কাফের মানুষের পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং কাফের অবস্থায় তারা মৃত্যুবরণ করে, ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, যদি দুনিয়ার সারা দুনিয়া স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর এই দুনিয়া স্বর্ণ দ্বারা ভরপুর দুনিয়াটা জাহান্নামের আযাবের বিনিময় হিসাবে, ফিদিয়া হিসাবে দেওয়া হয়, তবে আখিরাতের ময়দানে স্বর্ণ ভর্তি দুনিয়া দিলেও আখিরাতের আযাব থেকে মুক্তি পাবে না। ফালাই ইউকবালা মিন আহাদিহি, তাদের কারো থেকে, কোনো কাফেরের পক্ষ থেকে স্বর্ণ ভর্তি দুনিয়া দিলেও সেদিন গ্রহণ করা হবে না। আযাব থেকে তাদেরকে মুক্ত করা হবে না, ফিদিয়া, মুক্তিপণ নেওয়া হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআ, নিশ্চয়ই যারা কুফরি করে এদের জন্য যদি দুনিয়ার জমিনের সব সম্পদ হয়ে যায়, ওয়া মিথলাহু মাআহু, দুনিয়ার জমিনে যা কিছু আছে তার সমান আরো তাদের মালিকানায় চলে যায়, অর্থাৎ ডাবল দুনিয়া হয়ে যায়, এরপরেও লিয়াফতাদু বিহি, আর সেই দুনিয়া সব সম্পত্তি সহ মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আযাবের ফিদিয়া হিসাবে দেওয়া হয়, মুক্তিপণ হিসাবে দেওয়া হয়, মা তুকুবিলা মিনহুম, এরপরেও সারা দুনিয়া তার ডাবল দিলেও তাদের আযাবের জন্য মুক্তিপণ হিসাবে গ্রহণ করা হবে না। আজকে এই দুনিয়ার সুখ শান্তি লাভ করার জন্য আমরা আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তি ছেড়ে দিচ্ছি, হারিয়ে ফেলতেছি। কত মানুষ এমন আছে যারা দুনিয়া পাওয়ার জন্য, ক্ষমতা লাভের জন্য ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বেদিনদের পা চাটে, এমন আছে না নাই? তারা যেটা করে সেটা করে, তারা যেটা বলে সেটা বলে করে। যদি তারা বলে তুমি মাথা ঝুঁকাও, তো তারা তাদের সামনে মাথা ঝুঁকাইতে পর্যন্ত রাজি হয়ে যায়, কিন্তু একটা বারের জন্য চিন্তা করে না আর আমি তো মুমিন, আমি তো ঈমানদার, আমার ঈমান তো এটাকে বারণ করে, নিষেধ করে, আমি কেন দুনিয়ার জন্য তাদের সামনে ঝুঁকবো, মাথা ঝুঁকাবো কেন? এটা একবারের জন্য চিন্তা করে।
আল্লাহ তাআলা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে দিয়ে, কয়েক আয়াতে বলতেছেন দুনিয়া ভর্তি স্বর্ণ যদি আখিরাতের আযাব এর মোকাবেলায় মুক্তিপণ হিসাবে দেওয়া হয়, কাফেরদের থেকে সেটা গ্রহণ করা হবে না। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং দুনিয়া ভর্তি তার মতো আরো দ্বিগুণ যদি আখিরাতের আযাবের বিনিময়ে দেওয়া হয়, এরপরেও তাদের থেকে সেটা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকবাল মিনহা শাফাআ ওয়ালা ইউখায মিনহা আদলুন। এরপরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা হুম ইউনসারুন, এরা আখিরাতের ময়দানে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। দুনিয়ার জমিনে ভাই বিপদে পড়লে ভাই সাহায্যের জন্য চলে আসে, বোন বিপদে পড়লে ভাই সাহায্যের জন্য এগিয়ে আসে, সন্তান বিপদে পড়লে মা বাবা এগিয়ে আসে, মা বাবা বিপদে পড়লে সন্তান এগিয়ে আসে। কিন্তু আখিরাতের ময়দানে যদি ঈমান হারা হয়ে কবরে যায়, আখিরাতে চলে যায়, তবে সন্তান বিপদে পড়লে মা বাবা এগিয়ে আসবে না, মা বাবা বিপদে পড়লে সন্তান এগিয়ে আসবে না, ভাই বিপদে পড়লে ভাই এগিয়ে আসবে না, বোন বিপদে পড়লে ভাই এগিয়ে আসবে না। এভাবেই আখিরাতের ময়দানে কোনো কাফেরের জন্য কেউ আসবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে বললেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলতেছেন, এখানে তাফসীরটা সর্বশেষ সবার শেষে সুন্দরভাবে বলে দিয়েছেন যে ইয়ানি, অর্থাৎ এই আয়াতের অর্থ হলো আন্নাহুম ইয়াউমা ইযিন লা ইয়ানসুরুহুম নাসিরুন, কাফেরদেরকে কোনো সাহায্যকারী সাহায্য করবে না। কামা লা ইয়াশফাউ লাহুম শাফিউন, যেমনি ভাবে তাদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশ করবে না। ওয়ালা ইউকবালু মিনহুম আদলুন ওয়ালা ফিদিয়া, যেমনি ভাবে তাদের পক্ষে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। বাতলাত হুনালিকাল মাহাব্বাত, কিয়ামতের ময়দানে যত মুহাব্বত আছে, যত পিরিত আছে, সব পিরিত বাতিল হয়ে যাবে। আবার মাহালাতির রিশা ওয়াস শাফাআত, দুনিয়ার জমিনে ঘুষ দিয়ে কাজ আদায় করতে পারত, কিন্তু কিয়ামতের ময়দানে ঘুষের কোনো কারবার থাকবে না। দুনিয়ার জমিনে মানুষ বিভিন্ন পন্থায় কাজ আদায় করে নিতে পারত, কিন্তু ওয়াস শাফাআত, সুপারিশের মাধ্যমে কাজ আদায় করে নিত, কিন্তু কিয়ামতের ময়দানে সুপারিশ চলবে না। একমাত্র ফয়সালার ভার থাকবে আল জব্বারুল হাকিম রব্বুল আলামিন, আল্লাহ তাআলার হাতে। যে আল্লাহ তাআলা সেদিন যারা পরিমাণ নেক আমল করলে সেটাও দাঁড়িপাল্লায় উপস্থিত করবেন, যারা পরিমাণ বদ আমল করলে সেটাও আল্লাহ তাআলা মিজানের পাল্লায় হাজির করে দিবেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন, অনেকগুলো নিয়ামত দিয়েছেন। বনি ইসরাঈলের আলোচনা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি। এদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আবার শাস্তিও দিয়েছেন। তো এই বনি ইসরাঈলদের নিয়ামতগুলো কি কি, এগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করতেছে। 49 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। শুরুতে তরজমাটা শোনাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, নাজ্জাইনাকুম, বনি ইসরাঈলদেরকে বলতেছে ও বনি ইসরাঈল তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, নাজ্জাইনাকুম, যখন আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি করেছিলাম, মিন আলি ফিরআউন, ফিরআউনের বংশধর থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে ফিরআউন তোমাদেরকে বড় যন্ত্রণাদায়ক শাস্তি দিত, ইউযাব্বিহুনা আবনাআকুম, বড় শাস্তিগুলোর মধ্যে একটা শাস্তি হলো তোমাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে জবাই করে দিত, ওয়াস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়ে সন্তানদেরকে জীবিত রাখতো, ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তোমাদের এই কাজগুলোর মধ্যে ফিরআউন তোমাদের সাথে এমন আচরণ করত, এইগুলোর মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় পরীক্ষা রয়েছে অথবা বড় শাস্তি রয়েছে।
এই আয়াতের ব্যাখ্যা এখানে দুইটা ঘটনা উল্লেখ করছে। ফেরাউন বনি ইসরাইলের মানুষ যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন, এর আগে ফেরাউন স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাস, পবিত্র নগরী, বরকতময় নগরী বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন উড়ে এসে মিশরের যত কিবতি বংশের মানুষ আছে প্রত্যেকটা মিশরের কিবতি বংশের ঘরে ঘরে সেই আগুন পৌঁছে গেছে। কিন্তু ওই কিবতি বংশের মাঝে থাকা বনি ইসরাইলের কোনো ঘরে সেই আগুন পড়ে নাই। ফেরাউন যখন এই সংবাদ স্বপ্ন দেখলো, সকালবেলায় তার ব্যাখ্যাকারক গণককে ডাকলো। গণক এসে বলতেছে, ও ফেরাউন, ও বাদশাহ মহোদয়, অচিরেই বনি ইসরাইলের মধ্যে এমন এক সন্তান, এমন এক পুরুষ জন্মগ্রহণ করতে যাচ্ছে যেই পুরুষের হাতে আপনার রাজত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরেক বর্ণনা অনুযায়ী ফেরাউনের যেই কাহেন ছিল, গণক ছিল, সেই গণক ফেরাউনকে বলতেছে, ও বাদশাহ মহোদয়, এই সময়টা হলো এমন এক সময় যেই সময়ে বনি ইসরাইলের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের হাতে আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই সংবাদ শোনার পরে ফেরাউন সিদ্ধান্ত নিল বনি ইসরাইলের মধ্যে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে জবাই করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেটাকে জীবিত রাখা হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে ফেরাউন লোক পাঠিয়ে দিল, প্রত্যেকটা ঘরে ঘরে লোক পাঠিয়ে দিল যেন পুরুষ সন্তান, যেই মহিলা সন্তান জন্ম দিবে ওই সন্তানটা চেক করবে, যদি পুরুষ ছেলে সন্তান হয় তাহলে যেন তাকে ওই জায়গায় হত্যা করে দেওয়া হয়। এইভাবেই তাদের উপর শাস্তি চলতেছিল। এই ঘটনাগুলো বিস্তারিত সূরা তাহার মধ্যে আসবে, এজন্য এখানে সংক্ষিপ্তভাবে বলতেছি যতটুকু দরকার। তো এই জায়গায় আল্লাহ তাআলা সেই ঘটনাকে উল্লেখ করে বলতেছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, ও নবীর জামানার বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানরা, তোমরা স্মরণ করো তোমাদের পূর্বপুরুষদের সময়কার কথা, যখন ফেরাউন তোমাদের পুরুষদেরকে হত্যা করার জন্য আদেশ করেছিল, নারীদেরকে জীবিত রাখার জন্য আদেশ করেছিল। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এর মধ্যে তোমার রবের পক্ষ থেকে বড় পরীক্ষা ছিল। তো এই আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়েছি, এই নিয়ামতটুকু তোমরা স্মরণ করো। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ, কিভাবে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম। বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ফেরাউনকে কয়েকবার দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরেও যখন ফেরাউন মানল না, এবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সব মানুষদেরকে একত্রিত করে রওনা হয়ে গেলেন, মিশর ছেড়ে চলে যাবেন তাদের বাপ দাদার ভূমি ফিলিস্তিনের ভূমিতে, যেই ভূমিতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন, যেই ভূমিতে নবী ইসহাক আলাইহিস সালাম বসবাস করতেন, যেই ভূমিতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। সেই ভূমিতে নিয়ে যাওয়ার জন্য নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন। এবার বনি ইসরাইল মিশর থেকে পালিয়ে যাচ্ছে, এই সংবাদটুকু যখন ফেরাউনের কানে পৌঁছে গেল, রাত্রি বেলায় তারা রওনা হয়েছে। ফেরাউনের কাছে যখন রাত্রি বেলায় বনি ইসরাইল পলায়ন করার সংবাদ চলে আসলো, এবার ফেরাউন ঘোষণা দিল, লা লা তুঈরুহুম, তোমরা ওই বনি ইসরাইলের উপর আক্রমণ করবে না, তাদের পিছু নেবে না, ধাওয়া করবে না, যতক্ষণ পর্যন্ত মুরুগের ডাক না আসে। কিন্তু বর্ণনাকারী বলতেছেন ফেরাউন যেহেতু সকাল হওয়ার সাথে মুরুগের ডাকের সাথে সম্পৃক্ত করে দিল, আল্লাহর কি মেহেরবানি, ওই দিন মিশরের ভূমিতে কোনো মুরুগ ডাক দেয় নাই।
সকালবেলায় তাহাজ্জুদের সময়, ফজরের সময় মুরুগ ডাকে না? মুরুগ ডাকে, ঘুম ভাঙে, একদিকে আজান দেয়, অপরদিকে মুরুগ ডেকে ডেকে মালিককে বলে, ও ঘরের মালিক ওঠো, আসল মালিকের ডাক চলে এসেছে, এখন আসল মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার সময় আছে, চলে এসেছে, আর ঘুমিয়ে থেকো না। তো এই ফেরাউন কি করলো? বললো যে সকাল না হইলে তাদের পিছু নিও না, সকাল হইলে তখন আমরা আক্রমণ করব। কিন্তু সেদিন দেখা গেল যে কোনো মুরুগ আর ডাক দেয় নাই। এদিকে আলো হয়ে গেল, ফেরাউনের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে ফেরাউন তার সামনে যারা ছিল বলতেছে, একটা বকরি নিয়ে আসো। বকরি আনা হলো। বলল, আমি এই বকরিটা জবাই করার পরে কাটাকাটি করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের ভিতরে যেন আমার মিশরের সমস্ত লস্কররা আমার সামনে উপস্থিত হয়ে যায়। ঠিক যেমন কথা তেমন কাজ। অল্প সময়ের ভিতরে ফেরাউনের সামনে 7 লক্ষ সৈন্য বাহিনী হাজির হয়ে গেল। অল্প সময়ের ভিতরে কত লক্ষ? 7 লক্ষ সৈন্য বাহিনীর একটা বিশাল দল উপস্থিত হয়ে গেল। বনি ইসরাইলের সংখ্যা তো একেবারেই অল্প। এই বনি ইসরাইলের পিছনে রওনা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছে, সামনেই সমুদ্র চলে আসলো, আর পিছনে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে। ওই মুহূর্তে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে বড় খাদেম ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রকে সামনে দেখে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতে লাগলেন, আইনা আমরু রাব্বিক, ও নবী মুসা, আপনার রবের হুকুম কোথায়? আপনার রবের সাহায্য কোথায়? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে সমুদ্রের দিকে ইশারা করে দেখায় দিলেন যে আমার রবের ইশারা হলো সামনের দিকে, আমার রবের হুকুম সামনেই আছে। ইউশা বিন নুন চিন্তা ভাবনা না করে, দেরি না করে ঘোড়া চালিয়ে দিলেন সমুদ্রের ভিতরে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে ঘোড়া পানির নিচে ডুবে যাচ্ছে। ফিরে আসলেন, এসেই বলতেছে, ও নবী মুসা, আপনি তো বললেন আপনার রবের হুকুম সমুদ্রে আছে, কই পাইলাম না, কখন আসবে? নবী মুসা আলাইহিস সালাম আবার সমুদ্রের দিকে ইশারা করে দেখিয়ে দিলেন সমুদ্রে আছে। ইউশা বিন নুন আলাইহিস সালাম আবার ঘোড়া চালিয়ে দিলেন, কিন্তু এবার ডুবে যাচ্ছে। একবার, দুইবার, তিনবার আল্লাহর ইউশা বিন নুন মুসা নবীকে প্রশ্ন করতেছে, আইনা আমরু রাব্বিক, ও নবী মুসা, আপনার রবের হুকুম কখন আসবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মা কাযাবতু ওয়া মা কুযযিবতু, আমি তোমাকে মিথ্যা কথা বলি নাই, আমার সাথে আমার রব মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ তাআলা আমাকে বলছেন সাহায্য আসবে, অবশ্যই আসবে। এর ইমেজে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী মুসা, আপনি আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করুন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানিতে আঘাত করলেন, সাথে সাথে বনি ইসরাইলের 12 গোত্রের জন্য 12টা বিশাল বড় বড় রাস্তা তৈরি হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলতেছেন। নবী মুসা তার উম্মতকে নিয়ে চলে গেলেন, বনি ইসরাইলকে নিয়ে সমুদ্র পার হয়ে গেলেন শুকনা রাস্তা দিয়ে। যেই মাত্র ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের মাঝখানে গেল, এবার আল্লাহ তাআলা সমুদ্র থেকে আদেশ করলেন, ও সমুদ্র আগের মতো মিলে যাও। সাথে সাথে সমুদ্র আগের মতো মিলে গেল, আর ওই পানির নিচে ডুবেই মারা গেল ফেরাউন এবং তার বাহিনী। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা, 50 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ও বনি ইসরাইল,
স্মরণ করো ওই সময়ের কথা, ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমি আল্লাহ তোমাদের জন্য সমুদ্রকে বিক্ষিপ্ত করে দিয়েছি, সমুদ্রের পানিকে বিক্ষিপ্ত করে দিয়ে তোমাদের জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছি। ফাআনজাইনাকুম, রাস্তা তৈরি করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছি। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউনের বাহিনীকে আমি ধ্বংস করে দিয়েছি, ডুবিয়ে দিয়েছি। ওয়া আনতুম তানজুরুন, ফিরআউনের বাহিনী যে ডুবতেছিল এটা তোমরা স্বচক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলে। ওয়া আনতুম তানজুরুন, তোমরা সেটা দেখতেছিলে যে তারা কিভাবে মরতেছে। আমি আল্লাহ তোমাদেরকে এই নিয়ামতগুলো দান করেছি, কেন দিয়েছি? যেন তোমরা আমি আল্লাহর কথা মানো, আমি আল্লাহর হুকুমগুলো মানো। আর আমি আল্লাহর হুকুমগুলো থেকে একটা হুকুম হলো আমার রসুলকে তোমরা বিশ্বাস করো, আখির নবীকে তোমরা বিশ্বাস করো। এরপরের আয়াতে দুইটা আয়াত বলেই শেষ, এরপর আরেকটা নিয়ামত শুরু হবে, সেটা পরে বলবো ইনশাআল্লাহ। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজরা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। ও বনি ইসরাঈল, স্মরণ করো ওই নিয়ামতের কথা, যেই নিয়ামতটা হলো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি, অথচ তোমরা শিরিকের মতো গুনাহে লিপ্ত হয়েছ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিতাব দেওয়ার জন্য 30 দিনের কথা বলে তুর পাহাড়ে ডেকেছিলেন। কয় দিনের কথা বলে? 30 দিনের কথা বলে তাওরাত দিবেন। তো বলতেছে তুমি আমার কাছে সময় লাগাও, তুর পাহাড়ে এসে সময় লাগাও, 30 দিন সময় লাগাও। যখন 30 দিন সময় হয়ে গেল, এরপর আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা আরো 10 দিন লাগাও, এক চিল্লা পূরণ করো। কয় চিল্লা? এক চিল্লা তুমি পূরণ করো। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ও বনি ইসরাঈল, স্মরণ করো ওই নিয়ামতের কথা। ওয়া'আদনা মূসা, যখন আমি আল্লাহ মূসা নবীকে ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, 40 লাইলা, 40 দিন আমার কাছে সময় লাগানোর জন্য। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা, নবী মূসা সময় লাগানোর জন্য তুর পাহাড়ে চলে আসছে। এদিক দিয়ে নবী মূসার কওম বনি ইসরাঈল গু বৎস তথা গরুর বাছুরের পূজা শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন রবের সাথে কথা বলার জন্য, তাওরাত কিতাব আনার জন্য। এদিক দিয়ে সামিরি নামক এক জাদুকর, প্রথমেই সে ছিল আবেদ, কিন্তু জাদু শয়তানের ধোঁকায় পড়ে জাদুর দিয়ে স্বর্ণ দিয়ে একটা গরুর বাছুর পয়দা করেছে, যার ঘটনা 16 পারার মধ্যে আসবে। তো এই সামিরি তার এই ধোঁকায় পড়ে বনি ইসরাইল সবাই গরুর বাছুরের পূজা শুরু করে দিল। এই শিরিকের মতো গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে আবার মাফ করে দিয়ে নিজের মুহিব্বিন, তার পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। অপরাধ করছে, বড় অপরাধ, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলছেন তোমরা তওবা করো। তওবার সিস্টেম কি? তওবার সিস্টেমের সংক্ষিপ্ত বর্ণনা হলো, যারা পূজা করছে, গরুর বাছুরের পূজা করছে, এদেরকে যারা পূজা করে নাই এরা হত্যা করবে। এটাই হলো তাদের জন্য তওবা। খুব কঠিন অবস্থা, ভয়ঙ্কর অবস্থায়, যেটা সামনের বর্ণনা আসতেছে। আজকে সময় নাই, এদিকে যাব না, তো এই জন্য আজকের এতটুকুই থাক যে ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, মূসা নবীকে আল্লাহ তাআলা কিতাব দিবেন, তবে এক চিল্লা আগে সময় লাগাইছে। মূসা নবী আল্লাহর তার কাছে গিয়ে 40 দিন এক চিল্লা সময় দিয়ে এরপরে তাওরাত কিতাব নিয়ে আসছে। আসার পরে দেখতেছে যে অবস্থা খারাপ, সব মানুষ গোবৎস গরুর বাছুরের পূজা শুরু করে দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে। তখন নবী মূসা আলাইহিস সালাম ওই বৎস, যেটা গরুর বাছুর, ছোট স্বর্ণ দিয়ে তৈরি করা এই গরুর বাছুরটাকে জ্বালিয়ে সেটাকে সমুদ্রে এবং বাতাসের মধ্যে তিনি নিক্ষেপ করে দিয়েছেন, উড়িয়ে দিয়েছেন।
এবং তাদেরকে বলতেছেন তোমরা কি করলা, এটা এখন তোমাদের তওবা করতে হবে। তওবার সিস্টেম সামনে আসতেছে। তো বলতেছেন আল্লাহ তাআলা সুম্মাত্তাখাযতুমুল ইজরা, তোমরা গরুকে তোমরা মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছো মিন বাদিহি, নবী মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে, ওয়া আনতুম যালিমুন, তোমরা তো জালেম সাব্যস্ত হয়ে গেছো, অপরাধী সাব্যস্ত হয়ে গেছো। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, ও বনি ইসরাঈল, তোমরা শিরকের মতো এত বড় অপরাধ করার পরেও সুম্মা আফাউনা আনকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি। কেন মাফ করে দিয়েছি রে বান্দা? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। ওয়াইযা আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান, এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ও বনি ইসরাঈল স্মরণ করো ওই সময়ের কথা। আতাইনা মূসা, যখন আমি আল্লাহ মূসাকে দান করেছি, দিয়েছি আল কিতাব ওয়াল ফুরকান, তাওরাত নামক কিতাব আমি আল্লাহ মূসাকে দিয়েছি। ওয়াল ফুরকান, যেই কিতাবটা হক ও বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। লাআল্লাকুম তাহতাদুন, কেন দিয়েছি? যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। আসমানি কিতাব কেন নাজিল করেছেন? যেন বান্দা সঠিক পথ পায়, যেন বান্দা আল্লাহ তাআলার পথ পায়, যেন বান্দা আখিরাতের পথ পায়, যেন বান্দা সহিহ বিশুদ্ধ পথটা পায়, সঠিক রাস্তা থেকে যেন সরে না যায়। এজন্যই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কিন্তু আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গেছি, সেই কোরআন ভুলে গেছি, সেই কোরআনের বিধানগুলো আমরা শুনতেও রাজি না, জানতেও রাজি না, মানতেও রাজি না। শুনলে জানলে তারপরে না মানতাম, না শুনতেও রাজি না, জানতেও রাজি না, মানব তো অনেক দূরের কথা। যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।